দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও না বলে দিয়েছিলেন। এই না বলার কারণে এখন কিছুটা আফসোসও হচ্ছে এই অভিনয় শিল্পী ও মডেলের। তবে ভবিষ্যতে এমন ভুল আর করতে চান না, এমনটাও জানিয়েছেন সাবিলা নূর। গত ঈদে ওটিটিতে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ গোলাম মামুন। এতে সাবিলার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। এর মধ্যে সাবিলাকে ঘিরে প্রকাশ্যে এসেছে প্রিয়তমা ও তুফান প্রসঙ্গ। দুটি ছবির কোনোটিতে সাবিলা নায়িকা নন, কোনো সংশ্লিষ্টতা নেই, তারপরও এই দুটি ছবির কারণে আলোচনায় তিনি। সাবিলাকে নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে লেখালেখিও হচ্ছে, এসবে কর্ণপাত করছেন না এই তারকা। খোঁজ নিয়ে জানা গেছে সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা তুফানে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলা। একইভাবে গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমা প্রিয়তমায় অভিনয়ের জন্য প্রস্তাব পান তিনি। তখন হয়তো এই দুই সিনেমায় অভিনয়ের সম্মতি থাকলে আজ শাকিব খানের নায়িকা এমন তকমা গায়ে লাগত সাবিলার। দেখা যেত ভারতের ইথিকা পাল, মিমি চক্রবর্তী কিংবা বাংলাদেশের নাবিলার কারো জায়গায়। কিন্তু তা তো আর বাস্তবে হয়নি। এদিকে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলা। কথাবার্তাও কিছুটা এগিয়েছে, তবে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি। অদূর ভবিষ্যতে হয়তো শাকিবের নায়িকা সাবিলা, এমন ঘোষণা আসতে পারে। আফসোস নিয়ে সাবিলা বললেন, আসলে আমি বলবো প্রিয়তমা ও তুফান সিনেমায় কাজ না করা যে বোকামি ছিল, এখন তা বুঝতে পারছি। কারণ প্রিয়তমা ব্লকবাস্টার ছিল, তুফান তো এখন তুফান বইয়ে দিচ্ছে সিনেমা হলে। সেই সঙ্গে রায়হান রাফির কাজে সবসময় একটা ডিফারেন্ট ডাইমেনশন থাকে। সবচেয়ে বড় কথা, সুপারস্টার শাকিব খান।